আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে এই গম বা ধান, এই যে উসুর বের করা হয়, উসুরের পরিবর্তে কি টাকা দেওয়া যাবে? না, গম ধান যেগুলো আমাদের ক্ষেত খামার থেকে উৎপন্ন হয়, জাকাত হিসেবে আপনাকে সেই জিনিসই দিতে হবে, সেই জিনিসই দিতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যেই দিন তোমরা ক্ষেত থেকে খামার থেকে তোমরা ধান গম খেজুর কিছু কাটবে, তোমরা সেই দিনই তার হকটাকে আদা করে দাও। তার মানে হলো যে আমাদের হক, তার তার হক সেখান দিয়ে দিতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিখ্যাত বিস্তারিত আলোচনা দিলেন যে লাইসা ফীমা দুনা খামসাতা আওসাতুম মিন সাদাকা, 5 ওয়াসাকের কমে কোনো জাকাত নেই। এবং যখন জাকাত দিতে হবে তো কিভাবে দিবেন? আল্লাহ নিয়ে বললেন যে যদি আকাশের পানিতে সিঞ্চন হয় তাহলে দিতে হবে ওশর, ওশরুন আই ওশরুম মিনহা, তারই মধ্য থেকে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি মেশিনের পানিতে বা ক্রয় করা পানির মাধ্যমে যদি আপনার ক্ষেতকে সিঞ্চন করা হয়, তাহলে আপনি 10 ভাগের 10 ভাগের 1 ভাগের অর্ধেক দেবেন, অর্থাৎ 5% দেবেন। 5% আপনি জাকাত দিবেন, তারই মধ্য থেকে দিতে হবে, পয়সা দেওয়া চলবে না। জি হ্যাঁ, তবে যদি এক ক্ষেত্রে পয়সা দিতে যেতে পারে, সেটা হলো এই, পয়সা দিয়ে যেতে পারে সেটা হলো এই যে আপনি যাকে জাকাত দেবেন সে যদি আপনাকে বলে যে ভাই, আমার তো কোনো লোক নেই যে লোকটা আপনার কাছ থেকে জাকাতটা নিয়ে ধানটা নিয়ে বাজারে যেতে পারবে, সুতরাং আপনি আমার ধানটা জাকাত হিসেবে গ্রহণ করে আমার পক্ষ থেকে ওয়াকিল হয়ে সেটাকে বিক্রি করে আপনি আমাকে টাকাটা দিয়ে দেন, তাহলে এই ক্ষেত্রে আপনি আপনার ক্ষেত খামারের যেগুলো উৎপন্ন সেগুলো জাকাত আপনি টাকার রূপে দিতে পারেন, অন্যথায় নয়, অন্যথায় নয়। জি।